চ্যাপ্টার 5 থেকে শুরু করি আমরা। তো চ্যাপ্টার 5 আমার ফার্স্ট ম্যাথটা দেখবো হচ্ছে 5.1। 5.1 এর কি বলছে? 5.1 এ বলছে যে the concentration of donor impurity atom in silicon is ND 10.5 centimeter per cube as one electron mobility mu n equals to 1300 centimeter per voltage second and a hole mobility of mu p 450 centimeter square voltage second. Calculate the resistivity of the material. What is the conductivity of the material? এটা সলিউশন করে দিচ্ছি। তো শুরুটা হচ্ছে আমাদের এখানে এই সূত্রটা আমরা ইউজ করবো। তোমার কোনো যদি প্রবলেম থাকে আমাকে ইন্টারাপ্ট করে। তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, তোমার যদি কোনো প্রবলেম থাকে আমাকে ইন্টারাপ্ট করে আর কি তোমরা কোশ্চেন আস্ক করো। আচ্ছা, তো আমরা হচ্ছে এই সূত্রটা আমরা ইউজ করে আমরা ম্যাথটা করবো। মিউ ইকুয়ালস টু কিউ ইন্টু এন মিউ এন প্লাস পি মিউ পি। তো এখানে আমরা যদি দেখি এই যে এটা হচ্ছে তোমার কোশ্চেনে বলছে যে ইম্পিউরিটি অ্যাটম ইন দ্য সিলিকন এনডি। এখানে এনডি মানে হচ্ছে ডোনার। তো ডোনার যদি থাকে এনডি তাহলে সেটা কি পি টাইপ না এন টাইপ? এটা হচ্ছে খুবই ইজি একটা ইয়া। তুমি যদি ডোনেট যদি করবা, কি ডোনেট করবা? ডোনার মানে ডোনেট করে, তা কি ডোনেট করবা? অবভিয়াসলি তুমি হচ্ছে ইলেকট্রন ডোনেট করবা। তো ইলেকট্রন যদি ডোনেট করো তাহলে সেখানে ইলেকট্রন পরিমাণ বেশি হবে, তো এটা একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে? তো এন টাইপ সেমিকন্ডাক্টর মানে কি এখানে ইলেকট্রন পরিমাণ অনেক বেশি, বাট তোমাদের হোলের পরিমাণ খুবই নেগলিজেবল। তো যেহেতু হোলের পরিমাণ নেগলিজেবল, তো এই পার্টটা জিরো হয়ে যাবে বা বা খুবই নেগলিজেবল হবে। তো আমাদের ফাইনাল সূত্র থাকে এটা, কি ইকুয়ালস টু এন ডি মিউ এন। তো আমরা এখানে যাই হোক ভ্যালু সবগুলো জানি। তো আমরা হচ্ছে এটা সূত্রটা লিখবো। কি এর মান হচ্ছে ইলেকট্রন চার্জ 1.6 × 10⁻⁹। এন ডি এর ভ্যালু এখানে দেওয়া আছে। এন ডি হচ্ছে তোমার এন এর সমান 10 × 10⁻15। এটা কোশ্চেনে দেওয়া আছে, এই যে এটা। অ্যান্ড দেন হচ্ছে তোমার এখানে আর কি তোমার যে মিউ এনটা লাগবে। মিউ এন এর ভ্যালু হচ্ছে তোমার 13,000। এটাও কোশ্চেনে দেওয়া আছে, এই যে 13,000। এখানে আর কি কোশ্চেন দেখবে যে মিউ পিটাও দেওয়া আছে। তো এটা দিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই, এটা আমাদের লাগবে না কোথাও। তো এই মিউ পি 450 সেন্টিমিটার স্কোয়ার ভোল্টেজ সেকেন্ড, এটা আর কি লাগবে না, কারণ আমরা হচ্ছে শুরুতে ইকুয়েশন থেকে আমরা বের করেছি। বুঝছো তো? এই যে এটা আমরা জিরো ধরে নিছি। ঠিক আছে? তো এটা দিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই। ঠিক আছে? তোমার হচ্ছে এইভাবে করবা। ঠিক আছে? তো এটা ফাইনাল আনসার আছে 4.81, সরি, এটা আনসার আছে 0.208 ওহম মিটার। এটা হচ্ছে তোমার কন্ডাক্টিভিটির অ্যান্সার। আর রেজিস্টিভিটি আমরা জানি, কন্ডাক্টিভিটি উল্টাতে হচ্ছে রেজিস্টিভিটি। তো 1 বাই কন্ডাক্টিভিটি করলে আমাদের ফাইনাল আনসার হচ্ছে 4.81 ওহম মিটার। কারণ তুমি কোশ্চেন করতে পারছো, ওকে তোমার মিউ পি কে আমরা যদি যেহেতু ভ্যালু দেওয়া আছে, আমরা ওইটা ভেবে কেন করতেছি না? এটা কিন্তু কেন করতেছি না, কারণ হচ্ছে এটা অ্যান্সারটা খুব বেশি চেঞ্জ আসবে না। সো তোমরা মিউ পি ধরে করলো অ্যান্সার কাছাকাছি আসবে, কিন্তু তোমার হচ্ছে যেহেতু তোমার এটা একটা হোল মানে একটা এন টাইপ তোমাদের বুঝতে হবে যে ডোনার থাকলে সেটা হচ্ছে এন টাইপ বুঝায়। তো এইটা তোমার হচ্ছে যদি মানে মিউপি ধরে অ্যান্সার করো, অর্থাৎ হচ্ছে এই যে এই পার্টটা অর্থাৎ 450 এটা ধরে করো, তো এটা মানে ভুল ধরতে পারছে, তো না করাই বেটার। তাহলে হচ্ছে পরের ম্যাথটা যেই পরের ম্যাথ হচ্ছে 5.2। 5.2 হচ্ছে খুবই সিমিলার একটা ম্যাথ। 5.2 হচ্ছে a p-type silicon material is to have a conductivity of 1.80 ohm centimeter per ohm centimeter if the mobility of the values are mu n equals to 12,050 centimeter square vs voltage second, and mu p is 380 centimeter square voltage second. What must be the acceptor impurity of the concentration of the material? তো এখানে বলছে এটা হচ্ছে acceptor এরিয়া বের করতে হচ্ছে। তো acceptor ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে অবশ্যই p টাইপ হবে, কারণ হচ্ছে acceptor অনেক করে ইলেকট্রন accept করে, আর ইলেকট্রন accept করলে একটা হোল জেনারেট হয়। আর হোল যদি জেনারেট হয় তাহলে বুঝতেছে হোল থাকা মানে হচ্ছে p টাইপ। ওকে, এটা আমরা যাই। এখানে হচ্ছে সেম, এখানে হচ্ছে আমাদের এই কোশ্চেনটা, এখানে হচ্ছে আমরা হচ্ছে এই কোশ্চেনটা থেকে নিচ্ছি, এই যে এইটা আমরা হচ্ছে ডিফারেন্ট খালি ইউজ করি। এই ইকুয়েশন থেকে নিচ্ছে। তো এখানে আর কি তোমার যেটা একটা হোল বা এপি টাইপ, সেটা এখানে এনটা বাদ যাবে, অর্থাৎ ইলেকট্রন এখানে নেগলিজেবল। তো এখানে এনটা বাদ আমরা এই অংশটুকু আমরা এখানে লিখছি।
হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ বা বুঝতেছ? হ্যালো? জি ভাই। আচ্ছা, আচ্ছা। যদি না বুঝো তো আমাকে বলবা আরকি, হ্যাঁ? আচ্ছা। তো এখানে আমরা যেহেতু এখানে এন টাইপ মানে এন ইলেকট্রন হচ্ছে নেগলিজিবল, আমরা হচ্ছে পি টাইপের জন্য আমরা বের করবো। দেন হচ্ছে তাহলে হচ্ছে আমরা হচ্ছে এন ওই পোর্শনটা আমরা বাদ দিয়ে দেবো, 0 হিসেবে লিখবো। তো হচ্ছে আমরা এই সূত্রটা থাকে। তো এখানে আমরা যদি দেখি এখানে কি মানে এই আগের বারটা আর এটা সেমই আরকি, জাস্ট এখানে আগেরটা হচ্ছে তোমাদের কন্ডাক্টিভিটিটা বের করতে বলছে, আর এখানে এখন হচ্ছে তোমাদের মানে হোল কনসেন্ট্রেশনটা বের করতে হবে বা অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশনটা বের করতে হবে। আর এখানে হচ্ছে কন্ডাক্টিভিটি ভ্যালু দেওয়া আছে। তো হচ্ছে এখানে এইটাই লিখছে যে যেহেতু পি প্রায় ইকুয়াল টু এন এ, কারণ হচ্ছে তোমার এন ইজ ভেরি গ্রেটার দেন এন আই, কারণ হচ্ছে পি টাইপ, ঠিক আছে? তো সলভিং এই ইকুয়েশনটাকে আমরা এই ইকুয়েশনটা আমরা সাথে হচ্ছে এইভাবে লিখছি। দেখানোর পর এখানে জাস্ট আমরা ভ্যালু বসিয়ে দেবো। এখানে আমরা হচ্ছে এখানে কন্ডাক্টিভিটি ভ্যালু হচ্ছে 1.80, ইলেকট্রনের চার্জের ভ্যালু আমরা জানি, আর এখানে মিউপি এর ভ্যালু হচ্ছে 380 দেওয়া। এটা আমরা কোনটাকে বেশি দেখবো বলি, এই যে এখানে দেখো, এখানে হচ্ছে তোমার এই যে এইটা লাগবে না, মিউএনটা লাগবে না। তো হোলেরটা হচ্ছে 380 সেন্টিমিটার স্কোয়ার ভোল্টের সেকেন্ড, এটা হচ্ছে আমরা হোলের জন্য এটা নিব। আর এখানে কন্ডাক্টিভিটি দেওয়া আছে 1.8 ওহম পার ওহম সেন্টিমিটার। এই ভ্যালুগুলো আমি যদি এখানে বসাই দিই, তো 1.8 হচ্ছে 380 হচ্ছে তোমার মিউপি, অ্যান্ড হচ্ছে ইলেকট্রন চার্জ, তা হচ্ছে ফাইনাল রেজাল্ট হচ্ছে এটা, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা 5.5 এ যাই। তো 5.5 এর কোশ্চেনটা বলছে হচ্ছে এটা, কোশ্চেনটা পড়ি। A silicon sample is 2.5 centimeter long and has a cross-sectional area of 0.1 centimeter square. The silicon is a N-type of a donor impurity concentration Nd equals to 2 into 10 to the 15 centimeter cube per cube. The resistance of the sample is measured around to be 70 ohm. What is the electron mobility? তো এখানে মোবিলিটি বা মিউ বের করতে বলছে, আমরা বের দেখি। এটা হচ্ছে আমরা আর এর সূত্র, আমরা এটা খুবই জানি, স্কুল কলেজ লাইফ থেকে পড়ে আসছে একটা সূত্র, আর ইকুয়ালস টু রো এল বাই এ। এখানে আমরা হচ্ছে রো কে আমরা জানি, রো রো ইকুয়ালস টু 1 বাই মিউ, আমরা হচ্ছে 1 বাই মিউ লিখছি। হ্যাঁ, জাস্ট এখানে রোটাকে 1 বাই মিউ লেখা হয়েছে। দেন হচ্ছে আমরা এই মিউটাকে আমরা ভাঙাবো, মিউটাকে ভাঙানো আমরা জানি ই মিউ এন এন ডি, এই একই সূত্র কিন্তু তোমরা ঠিক আগের মাত্রাতেও দেখে আসছে, যে এই সেম সূত্রটা, ঠিক আছে? এই যে এটা, এখানে কিউ কে জাস্ট হচ্ছে ই লিখছে, এখানে হচ্ছে ই লিখবো, এটা হচ্ছে মিউ এন এন ডি, আর এটা হচ্ছে এল এ, মানে বাকিটা সবই সেম। তারপর হচ্ছে এখানে হচ্ছে মিউ এনটা মোবিলিটি বের করতে হচ্ছে, তো মিউ এন, তো আমরা মিউ এনটাকে ওই পাশে নিয়ে যাবো, নিয়ে গেলে আমাদেরকে এল বাই ই এন ডি আর এ। তো ই হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19, আর এল এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, আর এন ডি এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে। তো সবগুলো লিখলে এইটা আসবে। ভ্যালুগুলো কই দেওয়া আছে আমি দেখি। ভ্যালু হচ্ছে এই যে দেখো, 2.5 সেন্টিমিটার লং, এটা হচ্ছে এল এর ভ্যালু, ক্রস সেকশন এর হচ্ছে এটা এ এর ভ্যালু, ক্রস সেকশন এরিয়া মানে হচ্ছে এ, আর এন ডি এর ভ্যালু এই যে দেওয়া আছে, আর রেজিস্ট্যান্স এর ভ্যালু হচ্ছে 70 ওহম, এটাও দেওয়া আছে। অলরেডি সব ভ্যালু দেওয়া, জাস্ট তোমার এখানে ভ্যালুগুলো প্লাগ ইন করবে। ওকে, তো তোমাদের অলরেডি অ্যানাউন্সমেন্ট তো দেখছো, তোমার হচ্ছে ক্লোজ বুক এক্সাম হবে। তো ক্লোজ বুক এক্সাম যেটা হবে, তো এতগুলো সূত্র তোমরা কিভাবে মনে রাখবা আমি এটা নিজেও জানি না। তো যেটা করো যে অন্তত সূত্রগুলো একটা কাজ করো, যে একটা শিটে লিখে সেটা একটু মুখস্থ করে যাও, ঠিক আছে? মানে সূত্রগুলো অন্তত যেন মনে থাকে, সূত্র পারলে ম্যাথ পারবা আশা করা যায়, ঠিক আছে? তো আর কি, যাই হোক, দেখেন এল এ ভ্যালু, এল এ ভ্যালু হচ্ছে বসাবা, এল এ ভ্যালু বসাবা, ইলেকট্রনের ভ্যালু বসাবা, এন ডি এর ভ্যালু বসাবা, এটা হচ্ছে আর এর ভ্যালু, এটা হচ্ছে এর ভ্যালু, তাহলে হচ্ছে ফাইনাল অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে? তো হচ্ছে আমাদের 5.15 যাবো। চলো 5.15 হচ্ছে এটা। Okay, 5.15 হচ্ছে calculate the ratio of T equal to 300 Kelvin of intrinsic silicon, germanium and gallium arsenide if the rectangular semiconductor bars are fabricated using the materials of the part. Determine the resistance of each bar if the cross sectional area is 85 mu meter square and length is 200 mu m. ওকে, তো আচ্ছা আমরা সলভ করি। ওকে, এখানে কি ওকে, তো এখানে কি বলছে যে রেসিপিটি অফ কেলভিন দেওয়া আছে 300 কেলভিন, আর রেসিপিটি অফ দ্য ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এই সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে মিউ টু 1 বাই ই এন আই মিউ এন এন পি। আচ্ছা, এই সূত্রটা কোথা থেকে আসলে? এই সেম সূত্রটা আমরা হচ্ছে আগের সবগুলো ম্যাথে করছি, এই সূত্রটা সেমই, ঠিক আছে? এই যে এই সূত্রটাই, খালি এখানে আগে হচ্ছে তোমার তোমরা হচ্ছে কন্ডাক্টিভিটির জন্য করছি, এখন আমরা হচ্ছে 1 বাই কন্ডাক্টিভ করে রেসিপিটিটা আনছি, ঠিক আছে? তো এই সূত্রটাই আমরা হচ্ছে ইউজ করতেছি, এইটা, ঠিক আছে?
তো এটা হচ্ছে আমরা দিলাম ENI মিউ এন প্লাস মিউ পি, ঠিক আছে। এটা যেহেতু মানে তোমার এন টাইপ বা পি টাইপ বলা হয় না, তো এখানে দুইটাই লাগবে, মিউ এনও লাগবে মিউ পিও লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টেন্সিক, তো এনআই, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ইয়ে জন্য এই টেবিলটা এখান থেকে তোমার হচ্ছে 300 কেলভিন তাপমাত্রার ক্ষেত্রে তো প্রত্যেকটা এন এর ভ্যালু কত হবে, মিউ এন এর ভ্যালু কত হবে, আর মিউ পি এর ভ্যালু কত হবে, এটা দেওয়া আছে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিকের ক্ষেত্রে। এই চারটাতে আমরা ভ্যালু নিয়ে হচ্ছে লিখবো। তো এই চারটা হচ্ছে তোমাদের বই দেওয়া আছে, আর এক্সামে যদি এই ম্যাথটা দেয় তো আশা করি চারটা দেওয়া থাকবে, কারণ এটা মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে। খালি এই একটা মনে রাখবো যে 300 কেলভিন তাপমাত্রা সিলিকনের এন এর ভ্যালু হচ্ছে 1.5 ইন্টু 10⁻10 হয়। এই একটা ভ্যালু, এটা অনেকগুলো ম্যাথেই আসে, তো এই একটা ভ্যালু খালি মনে রাখবে, বাকিগুলো আশা করি দেওয়া থাকবে। তো এখানে আমরা সেম সূত্রের ভ্যালু ইনপুট করবো। এখানে 1, এই ইলেকট্রন চার্জ হচ্ছে 1.6 × 10⁻19, এটা হচ্ছে তোমার হচ্ছে ইন্ট্রিনসিক এনআই এর ভ্যালু, এন্ড দেন হচ্ছে এটা হচ্ছে মিউ এন আর মিউ পি এর ভ্যালু। এই যে সিলিকনের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে সিলিকনের ক্ষেত্রে মিউ এন হচ্ছে 1350, আর হচ্ছে মিউ পি এর ভ্যালু হচ্ছে 480, এটাই লিখছো এখানে যে 1350 আর 480। যদি আমরা ক্যালকুলেট করি তো ফাইনাল হচ্ছে তোমার এইটা অ্যান্সার। আর এটাকে আমরা যদি জাস্ট উল্টা করে দিই, 1 দিয়ে ভাগ করে দিই, তো হচ্ছে আমাদের অ্যান্সারটা এইটা আসে। এটা তোমার নিচে রাখে, নিচে কিন্তু এই ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে। তার সাথে আমার হচ্ছে তোমরা হচ্ছে রেজিস্টিভিটি সরি কন্ডাক্টিভিটিও পেয়ে যাবে, ঠিক আছে। তার হচ্ছে জার্মানের ক্ষেত্রে সেম, জার্মানের ক্ষেত্রে ওই তোমার ছকটা দেখে, এই যে এই ছকটা দেখে এখান থেকে তোমার ভ্যালুগুলো নিবা, অ্যান্ড হচ্ছে এখানে প্লাগ ইন করবে, প্লাগ ইন করে জাস্ট এইখানে ভ্যালুগুলো চেঞ্জ হবে, এই যে এনআই এর ভ্যালু, মিউ এন আর মিউ পি এর ভ্যালু চেঞ্জ হবে, যেমন হচ্ছে এখান থেকে নেওয়া হয়েছে জার্মানের ক্ষেত্রে 3900 and 1900 দুইটা ভ্যালু তোমার যদি বসানো, হ্যাঁ, তা তোমরা হচ্ছে ফাইনাল ভ্যালুটা পেয়ে যাবে। জার্মান আর্সেনিকের ক্ষেত্রে একদম সেম, তোমার হচ্ছে ইলেকট্রনের ভ্যালু বসাবা, এনআই এর ভ্যালু বসাবা, আর বাকি দুইটা ভ্যালু হচ্ছে সবগুলো চার্ট থেকে নিয়ে বসাবা, দেন হচ্ছে ফাইনাল অ্যান্সার পেয়ে যাবে। ওকে, দেন হচ্ছে তোমার হচ্ছে পার্ট বি। পার্ট বিটা আমরা দেখি, পার্ট বি এর বলছে হচ্ছে তোমার okay, if the rectangular of the semiconductor bus is fabricated using the materials in part A, determine the resistance of the each bar if the cross-sectional area is 85 mu micrometer square and length is 200 micrometer. তো আমরা হচ্ছে এখানে জাস্ট ইয়েটা বলবো, তো মাইক্রোমিটার হচ্ছে এখানে আর কি লিখবো। আচ্ছা, আমরা জানি হচ্ছে তোমার রো ইকুয়ালস টু আর ইকুয়ালস টু রো এল বাই এ, এখানে হচ্ছে এই আর ভ্যালু দেওয়া আছে 200 মাইক্রোমিটার, আর হচ্ছে 85 মাইক্রোমিটার স্কোয়ার। তো এখানে হচ্ছে দেখো একটা ক্ষেত্রে যদি এখানে স্কোয়ার আসে তো হচ্ছে 10⁸8 হবে, আর একটা ক্ষেত্রে যদি স্কোয়ার নেই তো 10⁻⁻4 হবে। তো দেন হচ্ছে দুটো ভাগ করে আমরা আগে নিলাম ফর মানে ইজি করার জন্য, দেন হচ্ছে এল বাই এর আমরা ভ্যালু পেয়ে গেলাম এই পার্টটুকু। তাহলে বের করতে বলছে রেজিস্টিভিটি, আর রো ভ্যালু কিন্তু আমরা আগের ওই যে এ পার্ট থেকে আমরা বের করছি, এই যে এটা আমরা কিন্তু সবগুলো রো বের করে নিচ্ছি, এই যে রো। তাহলে এই অ্যান্সারটা গুণ দিব, তো আমরা হচ্ছে যে এ থেকে যেগুলো পেলাম, এটা হচ্ছে এটা, এ থেকে আমরা পাইছি হচ্ছে এটা দেখাই আর ইকুয়ালস টু এসআই। এসআই তোমার যে রো ভ্যালু হচ্ছে 2.28 × 10⁻³ ওহম সেন্টিমিটার। এখানে আমরা জাস্ট এই সেম ভ্যালুটা প্লাগ ইন করবো, এই যে 2.28 × 10⁻³ অ্যান্ড দেন হচ্ছে এটার সাথে হচ্ছে তো এই ভ্যালুটা প্রত্যেকটার সাথে এইটা গুণ দিব, তার গুণ দিয়ে হচ্ছে আমরা হচ্ছে রেজিস্ট্যান্সটা পেয়ে যাবো, বুঝছো। এই যে প্রত্যেকটা হচ্ছে এই যে এইটা এটার সাথে গুণ হবে, বুঝছো। এটা হচ্ছে এ থেকে আসবে, আর বাকিটা হচ্ছে এখান থেকে দিয়ে গুণ করে তোমার হচ্ছে রেজিস্ট্যান্সটা পেয়ে যাবে, হচ্ছে 5.15। এবার আমরা দেখো 5.17 ম্যাথটা। ওকে, তো 5.17 কি বলছে, 5.17 বলছে হচ্ছে a conductivity of a semiconductor layer varies with the depth of mu x equal to mu naught exp by e to the power minus x to the power d, or mu naught equals to 20 ohm centimeter per ohm centimeter and d equals to 0.3 ohm micrometer. Then if the thickness of the semiconductor layer is t equals to 1.5 micrometer, determine the average conductivity of the layer. তো কন্ডাক্টিভিটি বের করতে বলছে, আমরা দেখি এখানে ইকুয়েশনটা হচ্ছে এই যে কোশ্চেনে যেটা আছে সেটা হবে না, কোশ্চেনের সাথে ইন্টিগ্রেশন করে 1/t গুণ হবে। তোমাদের দেখো এখানে কোশ্চেনে এখানে যে সূত্রটা দেওয়া, এখানে কি তোমার এইটার সাথে তোমার হচ্ছে একটা 1/t দিবা, এন্ড দেন হচ্ছে একটা ইন্টিগ্রেশন করবে, আর ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে dx এর সাপেক্ষে, তা হচ্ছে তোমরা এই সূত্রটা পেয়ে যাবে, ঠিক আছে। হচ্ছে 1/t অ্যান্ড দেন হচ্ছে এটা হচ্ছে ইন্টিগ্রেশন লিমিট হবে 0 থেকে t পর্যন্ত, তা হচ্ছে বাকি সব সেম, খালি এখানে dx এর সাপেক্ষে হবে। তো dx এর সাপেক্ষে যদি তুমি ইন্টিগ্রেশন করো তো e to the power minus x/d, তো এখানে আমরা জানি ই কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে ই থাকে, বাট হচ্ছে এখানে 1/d-টা সামনে এসে যাবে, না 1/1/d, এটা গুণ হবে e to the power minus x/x এর সাথে। তো
এটা যদি করে তাহলে আলটিমেট অ্যান্সার আসে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ডি। তো এইটাই আমাদের এখানে লিখছে যে মাইনাস ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি, এখানে টি থেকে 0 পর্যন্ত। তো আমি যদি ভ্যালুটা বসে এখানে ডিটা আমরা বাইরে নিয়ে যাবো, তাহলে টি আর এই টি যদি বসে এর উপর টি বসবে, আর 0 যেখানে বসবে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটা হচ্ছে আগে লিখছে, মানে পজিটিভ অংশটা আগে লিখছে, মাইনাস থেকে পরে লিখছে। হচ্ছে ফাইনাল ইন্টিগ্রেশন অ্যান্সার হচ্ছে এইটা। এখানে এখানে মিউ এর ভ্যালু, ডি এর ভ্যালু, টি এর ভ্যালু, এইখানে টি আর ডি এর ভ্যালু দুইটাই দেওয়া আছে। আমি যদি দেখাই এখানে দেখুন, এই যেখানে যে মিউ নটের ভ্যালু দেওয়া, ডি এর ভ্যালু দেওয়া, আর টি এর ভ্যালু দেওয়া, ঠিক আছে। তো আমরা সবগুলো ভ্যালু বসাই দেবো, সব ভ্যালু বসালে হচ্ছে এই অ্যান্সারটা আসে, মানে ই টু দি পাওয়ার মাইনাস 5, ই টু দি পাওয়ার মাইনাস 5 এর ভ্যালু তোমরা ক্যালকুলেটর থেকে পেয়ে যাবে। তো ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা 3.97 ফারাওন পার সেন্টিমিটার, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যাবো পরের ম্যাটে 5.24। Okay, 5.24 মাত্র সেটা। Three scattering mechanism are present in a particular semiconductor material. If only the first scattering mechanism were present, the mobility would be, hello? Mechanism would be mu naught 1, 2000 centimeter square V volt per second. If the only second mechanism was present, the mobility would be mu 2, 1500 centimeter square volt per second. If the only third mechanism was present, the mobility would be mu 3, 500 centimeter square volt per second. What would be the net mobility? তো আমরা অ্যান্সারটা দেখি। তো হচ্ছে এখানে জাস্ট হচ্ছে এই সূত্রটা আমরা পড়াইছিলাম টিউটোরিয়াল নম্বর 1-এ। হ্যাঁ, 1 বাই মিউ নট মিউ ইকুয়ালস টু 1 বাই মিউ 1 প্লাস 1 বাই মিউ 2 প্লাস 1 বাই মিউ 3। তো জাস্ট তিনটা আমরা হচ্ছে ভ্যালুগুলো বসিয়ে দেবো, 1 বাই 2000, 1 বাই 1500 আর 1 বাই 5000। তার তিনটা আমরা যদি ফাইনাল ইয়ে করি বের করি, হচ্ছে অ্যান্সার হচ্ছে মিউ ইকুয়ালস টু 600 বাই 90। তো ফাইনাল অ্যান্সার হচ্ছে 315.8 সেন্টিমিটার স্কয়ার ভোল্ট পার সেকেন্ড। এই সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে বাকি জাস্ট ভ্যালু প্লাগিং করা। ওকে, আমাদের কোর্সে দেখো তো 5.30। ওকে, তো 5.30 কোশ্চেন কি বলছে, ইফ দ্য স্টেট electron distribution in silicon can be approximated by a linear function of x, the minimum electron concentration occurred at x equals to 0 and n naught equals to 2 into 10 to the power 16 centimeter per cube, per centimeter cube, x equals to 0.012 centimeter. The electron concentration is 5 into 10 to the power 15 per centimeter cube. If the electron diffusion coefficient is dn equals to 27 centimeter square per second, determine the electron diffusion current density. বের করতে হচ্ছে ইলেকট্রন কারেন্ট ডিফিউশন ডেন্সিটি। এটা আমরা দেখি, তো এখানে আমরা হচ্ছে সূত্র হচ্ছে এটা জেএন, অর্থাৎ জেএন মানে হচ্ছে তোমার কারেন্ট ডেন্সিটি। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার ই ডিএন ডিএক্স অফ ডিএন। ওকে, তো এটাকে জাস্ট হচ্ছে আমরা ডেল্টা এন আর ডেল্টা এক্স দিয়ে লিখছি। হ্যাঁ, হচ্ছে আমাদের ভ্যালু বসাবো। ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19, ডিএন এর ভ্যালু হচ্ছে তোমার দেওয়া হচ্ছে 27, আর এইটার ভ্যালু হচ্ছে তোমার, এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে, তোমাদের মানে বইয়ে দেওয়া আছে। আচ্ছা দেখে এটা হচ্ছে, দেখো এখানে আর কি তোমার ডিএন এর ভ্যালু হচ্ছে এই যে এটা 27 সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড, আর এখানে এক্স এর ভ্যালু হচ্ছে, দেখো এক্স এর ভ্যালু হচ্ছে মানে উপরের ক্ষেত্রে তোমার নিচে হবে হচ্ছে তোমার ডেল্টা এক্স, ডেল্টা এক্স হচ্ছে এক্স ইকুয়াল টু 0 আর এক্স হচ্ছে তোমার 0.012 সেন্টিমিটার। এখানে দেখো এই যে নিচে 0 আর হচ্ছে মাইনাস 0.012, আর উপরে দেখো ডেল্টা এন বলবে। তো ডেল্টা এন এর ভ্যালু দেওয়া আছে, ইলেকট্রন কনসেন্ট্রেশন এন যেটা আসছে 2 into 10 to the power 16 সেন্টিমিটার মানে পার সেন্টিমিটার কিউব, আর এখানে এক্স ইকুয়াল টু 0.012 সেন্টিমিটার ইলেকট্রন কনসেন্ট্রেশন দেওয়া আছে তোমার এটা 5 into 10 to the power 15 পার সেন্টিমিটার কিউব। এইটি উপরে যাচ্ছে এই যে 2 into 10 to the power 16 minus 5 into 10 to the power 15। যদি তোমরা এটা ভ্যালুগুলো হিসাবে বসো, তা ফাইনাল অ্যান্সার হবে তোমার minus 5.4 and sorry, okay, minus 5.4। ওকে, তো এখানে তো মাইনাস কেন হচ্ছে, কারণ হচ্ছে ইলেকট্রনের দিকটা হচ্ছে তোমার যে তুমি এক্স এক্সিস যেটা ধরছো এটা উল্টা দিকে, কারণ দেখো এখানে 5.10 এটা কিন্তু বড় 2.10/16 হচ্ছে, তো সরি এখানে কাছে সরি এখানে ইয়ার জন্য আছে নিচে যে মাইনাসটা আছে, যেহেতু 0 থেকে তুমি হচ্ছে 0.12 বিয়োগ করছো, তো এটা কি উল্টা দিকে গেছে, তো মানে এক্স এর ডিরেকশন থেকে কারেন্টের ডিরেকশনটা উল্টা দিক হবে, এই জন্য একটা মাইনাস আছে, ঠিক আছে। তো এই সূত্রটা তোমার মনে রাখতে হবে, এই সূত্রটা মনে রাখলে ম্যাথটা ইজি। তারপর হচ্ছে পরের ম্যাথে যাবো 5.31। ওকে,
5.3 কি বলছে সেম জিনিস, the electron diffusion current density at the semiconductor is constant given by Jn minus 2 ampere per centimeter square. The electron concentration x 0 equals to n naught 10 to the 15 centimeter. Calculate the electron concentration at x equals to 20 micrometer. If the material is silicon, Dn equal to 300 centimeter square. B. Repeat the part. If the material is gallium arsenide, if Dn is 230 centimeter square per second. আচ্ছা এখানে কিন্তু আগের ম্যাথটা একদম সেম, কিন্তু আগের ম্যাথটা তো বলছিল ইলেকট্রন ডিফিউশন কারেন্টটা বের করতে, ইলেকট্রন ডিফিউশন কারেন্ট ডেন্সিটি, কিন্তু এখানে ইলেকট্রন ডিফিউশন কারেন্ট ডেন্সিটি দেওয়াই আছে। তো এখানে তোমাদের বের করতে হবে কোনটা, এখানে বের করতে হচ্ছে তোমার ইলেকট্রন কনসেন্ট্রেশন, অর্থাৎ এন বের করতে হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে দুইটার জন্য, একটা হচ্ছে ডিএন ইকুয়াল টু 30 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ডের জন্য, একটা হচ্ছে ডিএন ইকুয়াল টু 230 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ডের জন্য। তার মানে কারণ হচ্ছে সেম, এই যে এখানে যে সূত্রটা আমরা ইউজ করছি এই সূত্রটা আমরা এখানে ইউজ করবো, এই যে সেম সূত্র, জাস্ট হচ্ছে এখানে হচ্ছে তোমার আগে জেনটা বের করতে বলছে, আমাদের এখানে জেনটা -2 দেওয়া আছে, এখানে তোমার এখানে তোমার অবশ্যই মাইনাস আগে দিয়ে নিবা, কিন্তু অ্যান্সার হচ্ছে মাইনাসের ভ্যালুটা মানে এখানে জাস্ট একটা মাইনাস আসবে, ঠিক আছে। এখানে হচ্ছে এই যে এন এক্সটা দেওয়া আগের বার দেওয়া ছিল, এবার দেওয়া নেই, তো এটা আমাদের বের করতে হবে। তো সিম্পল এখানে ভ্যালু করে লিখবে, তোমার হচ্ছে কি বলে ইলেকট্রন চার্জ দিবা, দেন হচ্ছে ডিএনএ ভ্যালু এখানে যে 30 দেওয়া আছে, এটা বসাবো, 30 বসানোর পর দেন হচ্ছে তোমার হচ্ছে বাকি সব বসাবো, এখানে নিচে হচ্ছে x বসাবো 0 এবং মাইনাস 10 -4 আর হচ্ছে 10⁻15 এটা বসাবো, এগুলো সব দেওয়া আছে এখানে দেখো, এই যে এখানে x এর ভ্যালু x = 0 আর x = 20 মাইক্রোমিটার, তো জাস্ট এগুলো বসালে দেন হচ্ছে ফাইনাল যে এই nx এর ভ্যালুটা তোমরা বের করবে, nx এর ভ্যালু হচ্ছে 1.67 × 10⁻14 পার সেন্টিমিটার স্কয়ার, পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এটা করলে সিম্পলি বের হয়ে যাবে। এখানে জাস্ট তোমার মনে রাখো জাস্ট এই সূত্রটা, আর এখানে বি একদম সেম, বাট এখানে জাস্ট যে ডিএনটা আগে 30 ছিল, এখানে 230 হবে, আর বাকি সব সেম, তাহলে হচ্ছে তোমার যে ইলেকট্রন কনসেন্ট্রেশনটা পেয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা দেখবো যে 5.40 তে যাই। ওকে, 5.40 তে বলছে যে consider an n-type semiconductor T equals to 300 Kelvin in thermal equilibrium, no current. Assume that the donor concentration varies as ndx equals to nd naught e to the power minus x by L over the range of x is greater than equals to 0 and smaller than equal to L, where nd naught equals to 10 to the power 16 centimeter cube, where L equals to 10 micrometer. Determine the electron field as a function of x is greater than equals to 0 and smaller than equals to L. Calculate the potential difference between x equals to 0 and x equals to L, where with the potential x equals to 0 being positive with respect to at x equals to L. ওই কোশ্চেনটা পড়লাম, এবার আমরা দেখি। ওকে, এখানে আর কি আমাদের এই জিনিসটা আমরা মনে রাখতে হবে যে এটা হচ্ছে তোমার ডিকে রেট, এটা কি কোশ্চেনে দেওয়া আছে, এই যে কোশ্চেন হচ্ছে এখানে দেওয়া আছে, এটাকে বলছে তোমার ডিকে রেট, অর্থাৎ তুমি যদি একটা সেমিকন্ডাক্টর সামনে যাও, এটা তোমার এনডি বা কনসেন্ট্রেশনটা কি হারে কমবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এখানে দেখি, তো এখানে এনডিএক্স হচ্ছে তোমার ডোনার কনসেন্ট্রেশন পজিশন অফ এক্স, আর এনডি নট হচ্ছে ডোনার কনসেন্ট্রেশন এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ হচ্ছে তুমি যদি 0 পজিশন থেকে এক্স পজিশনে যাও, না তোমার কনসেন্ট্রেশনটা ঠিক কি পরিমাণে কমবে, এইটার রেটটা হচ্ছে এইটা। তো এখানে ই টু দি পাওয়ার এক্স টু দি মাইনাস এক্স বাই এল, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে ফ্যাক্টর, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা কিছু ভ্যালু বের করবো, তো এখানে আমাদের ফাইনাল সূত্র হচ্ছে এইটা ইউজ করবো আমরা, এটা তো অনেক মুখস্থ রাখতে হবে যেহেতু তোমাদের ক্লোজ বুক এক্সাম হবে। তো এখানে হচ্ছে এই পোর্শনটা অ্যান্সার কত হবে এটা আমরা বের করবো, তো এটা হচ্ছে আমরা বের করছি, এখানে কে এর মান হচ্ছে এটা 1.38 × 10⁻23 জুল পার কেলভিন, টি এর ভ্যালু হচ্ছে 300 কেলভিন, আর হচ্ছে কিউ এর ভ্যালু হচ্ছে ইলেকট্রন চার্জ আমরা জানি 1.6 × 10⁻19 কুলম্ব। এখানে যদি আমরা হচ্ছে এইখানে ভ্যালুগুলো সব প্লাগ ইন করি, হ্যাঁ, তা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার হচ্ছে এইটা -0.0259, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমার যে এনডিএক্স এর ভ্যালু যে এখানে আসে, এটা হচ্ছে আমরা লিখে দেবো যে এটা, এই যে এটা এই ভ্যালু, এটি আমরা যে সেখানে ভ্যালু ইয়াতে লিখে দেবো এনডি এর জায়গায়, হ্যাঁ এনডি আমরা লিখে দেবো, তা হচ্ছে তোমার ফাইনাল হচ্ছে এইটা আসে। এটাকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করা লাগবে, এই পার্টটা ডিফারেন্সিয়েট করলে কি আসে, তো হচ্ছে আমাদের আসে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স বাই এল, এটা তুমি যদি ডিফারেন্সিয়েট করো হচ্ছে -1/L ই টু দি পাওয়ার -x/L থাকে, তো সেটা হচ্ছে এই ডিফারেন্সিয়েশন করে লিখছে, এই যে 1 বাই এই যে এইটা এই পোর্শনটা,
এখানে লিখছি অ্যান্ড দেন হচ্ছে তোমার এটা কাটাকাটি, ঠিক আছে। তো ফাইনাল থাকে হচ্ছে 0.0259/L। তো সেই এল এর ভ্যালু আমরা জানি 10^-4, হ্যাঁ 10 × 10^-4, দেন হচ্ছে লিখলে হচ্ছে ফাইনাল ভ্যালু হচ্ছে এটা e⁻h। এই যে এখানটা এল এর ভ্যালু হচ্ছে যে এখানটা আসে L = 10 মাইক্রোমিটার। এই ভ্যালুগুলো লিখলে তুমি হচ্ছে ফাইনাল আনসার পেয়ে যাবে। এখানে একটা বি পার্টে বলছে কি, বি পার্টে বলছে যে তোমার পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে বলছে। পোটেনশিয়াল ডিফারেন্স বের করবো, এখানে যে মানে সাই দিয়ে লিখছে, তো সাই হচ্ছে তোমার এখানে জাস্ট এখান যে এক্সটা বেরোচ্ছে এটাকে আমরা ইন্টিগ্রেট করবো 0 থেকে L পর্যন্ত। L এটা হচ্ছে আমরা যদি লিখি e⁻dx = মাইনাস, এখানে ex এর ভ্যালু হচ্ছে যে এটা 225.9, আর হচ্ছে যদি আমরা ডিফারেন্সিয়েট করছি তো এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট হবে। এখানে তো x নাই, যদি x যদি না থাকে তো এখানে একটা 1 আসে, 1 কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি কি আসে, 1 কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে তোমার x আসবে। তো x এর ভ্যালু এখানে হচ্ছে 0 to L, তো 0 to L হলো তোমার 0L - 0। তো যেটা আমরা লিখি L - 0, তো L এর ভ্যালু এখানে দেওয়া আছে 10 × 10⁻⁴, L গুণ করলে তোমার যে 0.0259 ভোল্ট, এটি হচ্ছে তোমার যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্সার হবে। আচ্ছা, ওকে। ওকে, এটা হচ্ছে পরের ম্যাথটা যাও, এক্সারসাইজ 5.42। এখানে কি বলছে, ডিটারমাইন দ্য ডোপিং প্রোফাইল ইন এ সেমিকন্ডাক্টর T = 300 Kelvin that will induce an constant electric field of 500 voltage centimeter over a length of 0.1 centimeter। ওকে, এটা হচ্ছে এই ম্যাথের একদম সেম। হ্যাঁ, তো এখানে কি সেম, এই যে এই আগের ম্যাথের সূত্রটা, এই যে এই সূত্রটাই জাস্ট নিয়ে ইউজ করা হয়েছে। T⁻x minus KT/E into 1 into NdX বা into ddx of NdX, এটা আমরা লিখলাম। তো আমরা হচ্ছে আগে যে ND করছে যে ডিকে ফ্যাক্টরটা আমরা এটা লিখলাম যে আগের ম্যাথে এটা। এই যে আমরা লিখি তাহলে হচ্ছে আমরা এটা কিন্তু আমরা আগের ম্যাথে আমরা করে রাখি, ঠিক আছে। ফাইনাল অ্যান্সার কত আসে, যদি এই সূত্র এটা যদি পুরাটা তুমি সলভ করো তো ফাইনাল অ্যান্সার হচ্ছে তোমার এইটা 0.0259 L, সব ক্ষেত্রে এটা আসবে। তো এটা আমাদের ডাইরেক্ট লিখে দিলাম, দিলে দেন হচ্ছে আমরা এখানে ex এর ভ্যালু দেওয়া আছে 500 মানে এখানে যে আগেরটা হচ্ছে তোমার ex এর ভ্যালু বের করতে বলছে, আর এখানে হচ্ছে এল এর ভ্যালু দেওয়া ছিল, ex এর ভ্যালু বের করতে বলছে, আর এখানে হচ্ছে ex এর ভ্যালু দেওয়া আছে, তোমাকে এল এর ভ্যালু বের করতে হবে। ex এর ভ্যালু দেওয়া আছে, জাস্ট তুমি এলটাকে এপাশে নিয়ে ex দিয়ে ভাগ করে দিয়ে তোমার এল এর ভ্যালু পেয়ে যাবে। এল এর এখানে হচ্ছে তোমার যে ex এর হচ্ছে দেওয়া আছে ইলেকট্রন ফিল্ড অফ 500 ভোল্টেজ সেন্টিমিটার, সেখানে 500 ভোল্টেজ সেন্টিমিটার লিখবো, দেন হচ্ছে এল এর ভ্যালু বের করো, তাহলে ম্যাথটা শেষ। ওকে, তাহলে আমরা পরেরটা যাই। exercise 5.43, exercise 5.43 তে কি আছে, in a gallium arsenide the donor impurity concentration varies as ND0 exp e⁻⁻x/L for x is greater than equals to 0 and smaller than equals to L, or L equals to 0.1 micrometer and ND0 equals to 5 × 10⁻16 centimeter cube per centimeter cube. Assume mu(n) equals to 6000 centimeter square voltage second and the T equals to 300 Kelvin. Derive the expression for electron diffusion current density versus distance over the given range of x and determine the induced electric field that generate a deep current density that compensates the diffusion current density. আচ্ছা, ম্যাথটা করি। ওকে, এখানে হচ্ছে এই সূত্রটা ইউজ করো সেম, হচ্ছে যে ড্রিফটের সূত্র।